যাব এমন এক দেশে যেখানে ফুলের বাহার আর প্রকৃতির শোভা দেখতে দেখতে সারা দিন কেটে যাবে। অবশেষে যেতে পারলাম সেই পাহাড়ে, যেখানে টানে আমাকে ছোট্টবেলা থেকে, কিন্তু কোনোদিনও হয়ে ওঠেনি যাওয়া। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যে দিনের ভিডিওটা শেয়ার করছি, আজকের দিনটা হচ্ছে রবিবার, 20 তারিখ, এপ্রিলের 20 তারিখ, আর বারটা হচ্ছে রবিবার। আর এখন আমরা দেখতেই পাচ্ছেন মোটামুটি রেডি হয়ে গেছি, ঘরদোর সব এলোমেলো করা, সব জিনিসপত্র এদিক ওদিক মানে সব নোংরা হয়ে আছে। আজকের দিনে আমরা যাচ্ছি ঘুরতে। ঘোরার জায়গাটা সারপ্রাইজ। আচ্ছা, ঘোরার জায়গাটা না হয় এখন বলছি না, পরে তো দেখতেই পেয়ে যাবে বন্ধুরা। এটা সারপ্রাইজ, আর কোথায় যখন দেবো তখন তো দেখতেই পেয়ে যাবে, এখন বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, ও বলছি যখন, আজকে বলা যাবে না, পরে বলে দেবো। একটা ইংস দিই, আমরা কোথায় যাচ্ছি একটু বেশ আরাম পেতে। এখন তো খুব গরম এখানে, এখন গরমে খুব কষ্ট, তাই গরমের কষ্টটা দূর করতে একটু ঠান্ডা হতে যাচ্ছি, কুল হতে যাচ্ছি। আর যেখানে যাচ্ছি অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব, কারণ একা একদমই নয়। তো চলুন, কোথায় যাচ্ছি, কিভাবে থাকছি, কটা দিন থাকছি, কেমন আনন্দ করছি, সব আপনাদের সাথে শেয়ার করব, আর আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন তবে যাই। লেটস গেট স্টার্টেড। তাহলে অবশেষে বেরোতে পারলাম। এখন বাজে ওই বিকেল 4:30, আর একদম বাড়িতে সবাইকে টাটা বলে বেরিয়ে পড়েছি। গন্তব্যস্থল আজকে আমাদের পাহাড়, যেটা ছোট থেকে আমাকে প্রচন্ড টানে। আমরা কখন বেরোবো সেটা টোটোওয়ালা দাদাকে টাইম দিয়ে দেওয়া হয়েছিল, আর দাদাও ঠিক টাইম মতো চলে এসেছিল। তারপর আমরা একেবারে টোটোতে দেখুন না উঠেও পড়েছি। রিস্টা স্টেশনে তো চলে এসেছি, কিন্তু এখনো না ট্রেনটা আসেনি। আর জানেন তো, এই ট্রেনে কিন্তু আমাদের আর একজন দাদাও যাচ্ছেন, আমাদের গোস্বামীদা, আর ওনার ওয়াইফ আর মেয়ে। ওনারা উঠেছেন শ্রীরামপুর থেকে, আর শ্রীরামপুরের পরেই তো রিসরা, তাই আমাদেরকে বলে দিয়েছিল যে কোন ট্রেনে উঠবো আর কখন উঠবো, সেই টাইমে উঠে পড়েছি। আর ওই যে ভাই বলছে, ও হচ্ছে গোস্বামীদার মেয়ে, ওর ডাক নাম হচ্ছে বাপি। তো চলুন, বেশ কিছুদিন তো এই মুখগুলোকেই আপনাদের দেখতে হবে। তো প্রথমেই চলে এলাম হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশনে আজকে আমাদের ট্রেন হচ্ছে 6:30টায়। এবার ট্রেন কোথায় দেবে সেটা দেখার জন্য আমরা একটু হাঁটতে ধরলাম। তো যাকগে, চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর এখানে আসার পরে একজন পুলিশ দাঁড়িয়েছিলেন, উনি বললেন ব্যাগগুলোকে ওই মেশিনের ভেতর ঢুকিয়ে দিতে, বাইরে দিয়ে বেরিয়ে যাবে। তো এটা সাধারণত এয়ারপোর্টেই হয়, কিন্তু এবার দেখলাম এখানেও হলো। আর এই যে এইটা হচ্ছে হাওড়া স্টেশন। তো আজকে না আমাদেরকে নিউ কমপ্লেক্সে যেতে হলো না, আজকে ওল্ড কমপ্লেক্সেই আমাদের ট্রেনটা চলে আসবে। আজ থেকে 2 বছর আগে ঠিক এই দিনে আমরা পুরী গেছিলাম, তখনও আমাদের সঙ্গী ছিল যারা আজকে আমাদের সাথে পাহাড়ে যাচ্ছে। আরও একজন আছে জানেন তো, কিন্তু তারা উঠবে কাটোয়া থেকে। এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমাদের ট্রেন চলেও এসেছে, আর আমরা উঠেও পড়েছি ট্রেনে। তবে জানেন, আজকের দিনটা না ভীষণ গরম। আগে আপনাদেরকে ট্রেনটা ঘুরিয়ে দেখিয়ে দিই কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা। তবে এই দেখুন, এটা হচ্ছে বেসিন, আর বেসিনটা কিন্তু খুব একটা পরিষ্কার না। এবার আপনাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিই। এই যে ট্রেনের বাথরুম, খুব একটা তো ভালো না, একদম অপরিষ্কারও না, আবার খুব একটা পরিষ্কারও না, বলতে গেলে অপরিষ্কারই। একটা দিকে কোমোট আছে আর একটা দিকে বাংলা আছে। তো চলুন এবার ঢুকে যাই ট্রেনের ভেতর। তবে ট্রেনটা কিন্তু মোটামুটি পরিষ্কার, খুব যে চকচকে তা নয়। আর কিছুক্ষণ বসতে না বসতেই আমাদের চলে এসেছে স্প্রিং রোল আর ক্যাম্পা। তো প্রথমেই আমরা ট্রেন ছাড়ার আগেই খেয়ে নিলাম, কারণ বেরোবো বলে আমরা একটু তাড়াতাড়ি খেয়ে বেরিয়েছিলাম, আর আসতে না আসতেই আমাদের খিদেও পেয়ে গেছে। যাকগে, দুগ্গা দুগ্গা বলে আমাদের ট্রেনটা কিন্তু ছেড়েও দিয়েছে। আর বেশ কিছুক্ষণ আসার পরে ব্যান্ডেল প্ল্যাটফর্মে আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। আর এই দেখুন না, 2 পাগলির কাজ, ঘুরতে যাওয়ার আনন্দে দুজনে মিলে কেমন নাচ গান শুরু করে দিয়েছে। সো গাইস, এখন বাজে 10:20, আর পুরো জল হয়ে গেছি, পুরো গরম চাই। ট্রেনে বসে বসে আমরা মানে মনে হচ্ছে স্নান করে ফেলেছি দই দিয়ে। গানা চ্যাট করছে, পুরো ধরতে পারছি না, গায়ে হাত দিতে পারছি না, প্রচন্ড গরম। যাকে আর এখন বাজে প্রায় 10টা থেকে 10:30।
তো ডিনার টাইম তো হয়েই গেছে, তাই ভাবলাম আমরাও খেয়ে দিয়ে নিই। তো আজকে আমরা স্টেশন থেকে তুলে নিয়েছিলাম রুটি আর তরকারি, তো সেটাই না নিয়ে বসে পড়েছি। আর দেখুন না, এত গরম যে আপনাদের দাদাভাই সারা রাত না ঘুমিয়ে ট্রেনে কিন্তু এইভাবে গেঞ্জি পরেই দাঁড়িয়েছিল। সত্যি আজকের রাতটা কিন্তু খুব কষ্টে কেটেছে, প্রচণ্ড গরমে। আর এই দেখুন না, আর সকালের আলো ফুটতে না ফুটতেই দেখুন না আমি চলে এসেছি একদম ট্রেনের দরজার সামনে। আর এখন না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। মনে হচ্ছে না যে রাতটা এত গরম লেগেছে। ভালো, পুরো নভেম্বর মাসটা যেরকম ঠান্ডা পড়ে ঠিক সেই রকম ঠান্ডা, মানে না খুব না আবার কম, ভালোই ঠান্ডা। এখন 5টা বাজে। হ্যাঁ, বেশি বাজে না, ভালো লাগছে বেশ। আর বাবা একমাত্র ঘুমায়নি, আমিও বেশি ঘুমাইনি, অল্প একটু ঘুমিয়েছি। আমিও সেরকম ঘুমাইনি, 4টের সময় থেকে উঠে বসে আছি। আমি একটুখানি যাচ্ছি শুনেছিলাম, তারপরে গুড মর্নিং সবাইকে। সারা রাত না ঘুমিয়ে শুধু গরমে বসে থেকে কাটিয়ে দিয়ে রাতটা অবশেষে আমাদের কেটেই গেল। এখন চলে এসেছি সকালবেলা, আর এখন এসে গেছি আমরা এনজিপি স্টেশনে। এই যে সবাই মিলে জড়ো হয়ে গেছি, আর আমাদের এই সফরের আরও যারা মেম্বাররা রয়েছেন তারা উঠেছিল অন্য বগিতে, তো তাদের সাথেও আমাদের এই সকালবেলায় দেখা হয়ে গেল। তো চলুন এবার এনজিপি স্টেশন থেকে বেরিয়ে যাওয়া যাক। আর জানেন তো, বেরিয়ে একটা ওয়াশরুম দেখতে হবে, কারণ একটু ফ্রেশ না হলে আবার অতক্ষণ জার্নি করব কি করে। ট্রেনের যা অবস্থা, ওখানে আর ফ্রেশ হতে পারিনি, শুধু কোনো রকমে মুখটা ধুয়ে বেরিয়ে এসেছি। তো চলুন আগে দেখি কোথায় পরিষ্কার একটা ওয়াশরুম পাই। আর বাইরেটা দেখেছেন, প্রচুর গাড়ি, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। কেউ বলছে গ্যাংটক, কেউ বলছে দার্জিলিং, কেউ বলছে সিকিম, এই করে করে সবাই না হাঁক দিচ্ছে। এর মধ্যে আমাদেরও গাড়ির দাদা আমাদেরকে ফোন করে নিয়েছে। আর দেখুন না চারদিকটা কেমন মেঘ করে এসেছে, মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি নামবে। আমি ফ্রেশ হয়ে আসতে না আসতেই দেখছি আমাদের গাড়ির ওপরে ব্যাগগুলোকে দিয়ে পলিথিন দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে। দারুণ ওয়েদার, কিন্তু এখনই বৃষ্টি আসবে মনে হচ্ছে। মেক করেছে এই খুব। জন্য একটু তাড়াতাড়ি করছে। আসবে না গাইস, আসবে না অলক্ষণে। হ্যাঁ সত্যি অলক্ষণে কথা বলতে নেই, কিন্তু আসবে আসবেই করছে। আসবে করছে, কিন্তু কিন্তু এখন আসবে না। ঠাকুরের ওপর পুরোটাই যে কি হবে। কয়েকদিনের জন্য এটা আমাদের হচ্ছে পক্ষীরাজ, পক্ষীরা এটাই আমাদের সাথে সবসময় থাকবে। আর আমরাও এটার সাথেই আছি। আমরা এই কদিন ঘরে বেশি থাকবো না, এই গাড়িতেই বেশি থাকবো। আর রাস্তায়। হ্যাঁ, গাড়িতেই তো মজা, আর কি। দেখতে দেখতে সারাক্ষণ বসে থাকা এটাও একটা চাপের ব্যাপার। কিন্তু ভালো লাগবে ও যখন রাস্তাঘাটে জিনিস মানে ভালো ভালো সিনারি দেখতে দেখতে যাবে তখন। ওয়াও, এইগুলো নাথুলার পাথর। নাথুলার পাথর এই দাদাটা দিল, দারুণ। থ্যাংক ইউ, দেখো না রাখতে, থ্যাংক ইউ। আর এই হচ্ছে আমাদের বাহাদুর, আর এনার নাম হচ্ছে অরবিন্দ। বেশ সুন্দর দেখতে আর বেশ মিষ্টি। আমাদের এই 5টা দিনের জন্য ইনি আমাদের এখন সাথী। তো চলুন মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে যাই। তবে এখান থেকে আমাদের যেতে কিন্তু অনেক টাইম লাগবে, তাই চারিদিকটা উপলব্ধি করতে করতে আমরা বেরিয়ে পড়ছি। আর ভীষণ সুন্দর সবুজে সবুজ চারিদিক। এনজিপি থেকে আমরা উঠে গেছি এখন গাড়িতে। এখান থেকে এখন যাব আমরা শিলারিগাঁও, যেতে টাইম লাগবে 5 ঘন্টা। এখন গাড়িতে বসে বসে সবাইকে 5 ঘন্টা করে যেতে হবে, তারপরে শিলারিগাঁও যেতে পারবো। আর এই 5 ঘন্টা যে কিভাবে কেটে যাবে এটাই বোঝা যাচ্ছে না। চারিদিকে এত সবুজের সমারোহ যে মনে হচ্ছে হারিয়ে গেছি অন্য একটা জায়গায়। কি দারুণ লাগছে বলুন তো। আর এটাই তো ছিল আমার ছোট্টবেলার স্বপ্ন। বেশ খানিকটা গাড়ি করে আসার পরে কিছুটা দূরে আমাদেরকে দাঁড় করালো একটুখানি চা খাওয়ার জন্য। তবে আজকে আমরা এইখানে খাবো প্রথম চা। এখন আমরা এসেছি একটা জায়গায় চা খেতে, চা খেতে এসেছি। আমার কেমন লাগছে আর কেমন লেগে বলে লাভ নেই, চলুন চা খাওয়া যাক, দেখা যাক পাহাড়ি মতো লাগছে। পাহাড়ি চা কেমন হয়। আর এখানে ব্লগ
ঢুকে পড়েছি প্রথমেই একটা নেপালি রেস্টুরেন্টে, আর এইখানেই আমরা চা ব্রেকফাস্টটা করে নেব। তবে সেরম কিছু অর্ডার দেবো না, কারণ এখন অনেক সকাল, কিছু না খেতে ইচ্ছা করছে না। তবে আমাদের বাহাদুর অরবিন্দ ভাইয়া মনে হয় এখানেই ব্রেকফাস্টটা সেরে নেবে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে বলুন তো? মনে হচ্ছে খাদান সিনেমার সেই জায়গাটাই চলে এসেছি, তাই কিনা বলুন? আর এইটা দেখেছেন, এই জিনিসটা হচ্ছে, আগে তো আমরা বলতাম বদনা। আগেকার দিনের মানুষ নাকি পটি গেলে এই বদনা নিয়ে যেত, তখন তো এগুলোই ছিল। তবে এখন তো আর এসব দেখা যায় না। আর অনেক দিন বাদে এই রেস্টুরেন্টে আমি কিন্তু এই বদনা দেখতে পেলাম। তবে এখানে কি নাম দিয়েছে জানি না, তবে এই বদনাতে কিন্তু আজকে জল দিয়েছে আমাদেরকে খেতে। তবে আমার যেন একটা কিরম কিরম লাগছে, কারণ কোনোদিনও তো এরকম খাইনি, আর ছোটবেলা থেকে শুনে আসছি একরকম, ওই জন্য। তো যাকগে, এর মাঝখানে আমাদের মশলাটি চলে এসেছে। তো আমরা একটু চা খেয়ে নিয়েছি, আর ওদিকে বাপুজিকে আর ডিম সেদ্ধও খেয়ে নিয়েছি। আর বাইরেটা দেখেছেন কি সুন্দর লাগছে, চারিদিকে কত পাহাড়, তবে অনেকটা দূরে জানেন তো, ওই জন্যেই একটু ঝাপসা ঝাপসা লাগছে। এখনো আমাদের যেতে হবে অনেকটা দূর। আর এর মাঝখানেই দেখুন না, আপনাদের দাদা ভাই ওই সেই বদনা থেকে জলও খেয়ে নিচ্ছে। আমি আবার বলছি কি যে করো না, আমার দেখেই কেমন লাগছে। আসলে এটা আমি জেনেছি আমার মায়ের কাছ থেকে। আমার বিয়েতেও না পাত্রস্থ করেছে এই বদনার ওপরে, এখন তো সবাই ঘটিই দেয়। তবে যাকগে, রেস্টুরেন্ট থেকে বেরিয়েও পড়েছি, আর সেবক ব্রিজের কাছাকাছি একটা মন্দিরও দর্শন করে নিয়েছি। এবার চলছি আমাদের গন্তব্যস্থল। আর যেতে তো হবে অনেকটা রাস্তা। তবে এই যে মনোরম দৃশ্যটা, এটা কোথায় পাবো বলুন? চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর প্রচুর জঙ্গল। এরম অপরূপ দৃশ্য কোথায় পাবো বলুন তো? আমার তো মনে হচ্ছে গন্তব্যস্থলের থেকে এই যাত্রাপথটাই বেশি আনন্দের। সত্যি আমার তাই মনে হচ্ছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, একদিকে চলছে পাহাড়, আর একদিকে প্রচুর বড় খাদ। এর মাঝখানেই আমরা চলে এলাম একটা ছোট্টখাট্ট ব্রিজের ওপর দিয়ে। তবে পাশ দিয়ে কিন্তু আমাদেরকে ধরে নিয়েছে তিস্তা নদী। একদম গা ঘেঁষে চলছে তিস্তা নদী, আর একপাশে চলছে মনোরম দৃশ্যের পাহাড়। এর মাঝখানে আজকে আমি হারিয়ে গেছি। বলুন তো দেখতে ভালো লাগছে কিনা? তবে আমার তো ভীষণ ভালো লাগছে। এই যাত্রাপথটা আমার কাছে যতটা স্মরণীয় হয়ে থাকবে, ততটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এতটা বড় করে ভিডিওটা করে ফেলেছি। যদি আপনারা দেখতে দেখতে বোর হয়ে যান, তাহলে স্কিপ করে একটু এগিয়ে যাবেন। আর আমার মতো যাদের একটু ভালো লাগছে, তারা একটু দেখে নেবেন। বলুন তো দেখতে দেখতে হারিয়ে যাচ্ছেন কিনা? তো চলুন আপনাদেরকে পাহাড়ের গায়ে কিছু ফুলও দেখাই। পুরো পাহাড়টা জুড়ে রয়েছে ফুলের সমারোহ। চারিদিকে হলুদ, কমলা, সাদা, লাল, শুধু ফুল আর ফুল। পাহাড়েও তবে ফুল ফোটে। এখানে তো মাটিও দিতে লাগে না, আবার কোনো সারেরও দরকার পড়ে না। কি করে এত ফুল ফুটে আছে বলুন তো, তাও আবার সেই পাহাড়ের গায়ে? সত্যি এরম অপরূপ দৃশ্য কোথায় পাবো বলুন তো? আর বেশি বকবক করব না, আমার সাথে আপনারাও উপভোগ করুন এই রকম একটা সুন্দর পরিবেশ। তো আজকে আমার সাথে পাহাড়ের রাস্তাঘাট দেখতে কেমন লাগছে আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর খুব ভালো লেগে থাকলে একটা কমেন্ট, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লেগে থাকে তবেই করবেন, আর ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন। তবে আমার মনে হচ্ছে আমার মতো আপনাদেরও কিন্তু আজকে ভিডিওটা ভালোই লাগবে। আর জানেন তো, পাহাড়টা দেখতে যতটা সুন্দর লাগে, যারা এখানে জীবনযাপন করে তাদের কাছে কিন্তু ততটা সুন্দর নয়। কারণ চারিদিকে যখন তখন ধস নামছে, যখন তখন রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, কিছুটা নদী আবার যখন তখন এগিয়ে চলে আসছে। এই জন্য পাহাড়ে সবসময় কাজ চলে, আর পাহাড় ততটাই বিপদগ্রস্ত। জানেন, কিছু কিছু জায়গায় পাথরগুলো এমনভাবে শুয়ে আছে, মনে হচ্ছে এই বোধহয় যেতে গেলেই গায়ের ওপর পড়ে যাবে। আর দেখেছেন কতটা
কতটা উঁচুতে আমরা উঠে পড়েছি, এখনো কিন্তু অনেকটা উঁচুতে ওঠা বাকি। তবে আমরা যেখানে যাচ্ছি সিলারিগাঁও, সেখানটা যেতে গেলে আরো অনেক উঁচুতে উঠতে হবে। সিলারিগাঁও প্রায় 8000 ফিট ওপরে। তবে অনেকক্ষণ হয়ে গেছে গাড়িতে একভাবে আমরা বসে আছি, আমাদের পা গুলো না পুরো ব্যথা হয়ে গেছে। তাই একটা ভালো ভিউ পয়েন্ট দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। আর দাঁড়াতে না দাঁড়াতেই দেখুন আমাদের বন্ধুরা কিন্তু আমাদের সাথে চলে এসেছে। দেখেছেন কত মিষ্টি মিষ্টি বন্ধু পেয়ে গেছি। আর যেই দাঁড়িয়েছি সঙ্গে সঙ্গে আদর খাওয়ার জন্য একদম কাছে চলে এসছে। এখানে তো 3টে আছে, আরও 2-1টা দেখছি এদিক ওদিক আছে। আর পাহাড়ের বন্ধুরা কিন্তু একটু অন্যরকম হয়, কি মিষ্টি লাগছে না বলুন। তবে এখানে না আমরা একটু চাও খাবো, অনেকক্ষণ ধরে বসে আছি তো আর ভালো লাগছে না, আরও না আমাদের অনেকটা দূর যেতে হবে। আর চলুন আপনাদেরকে দেখাই আগে কত ফুল গাছ এখানে, চারিদিকে শুধু ফুল আর ফুল। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না পাহাড়েও কত ফুল ফোটে, এই যে তার নমুনাটা আপনারা দেখে নিন। কত বড় বড় এই ফুলগুলো দেখুন, কি নাম আমি তো ছাতা জানি না, তবে মনে হয় মাইক ফুলই হবে, কেমন মাইকের মতো দেখতে না। আর ভেতরটা কি সুন্দর, পুরো একদম সাদা আর একটুখানি দুধে আলতা টাইপের। আর পাশ দিয়েই না আরও কত রকম ফুল আছে, নাম তো ছাতা মাতা একটাও জানি না, দেখছি আর না কি ভালো লাগছে যে কি বলবো। আমার তো বারবার রূপার কথা মনে পড়ে যাচ্ছে। কত ফুল রূপা, কত ফুল, তুই দেখলে পাগল হয়ে যেতিস রূপা রে। এই ফুল গাছ দেখলে তুই পাগল হয়ে যেতিস, আমি পাগল হয়ে যেতি, তুই তো আরো পাগল হয়ে যেতিস। উফ দারুণ লাগছে রূপা। উফ এই গাছ হলে মানে তুই নিয়ে চলে যেতিস বল। দারুণ, দেখ দেখ ফুলগুলো দেখ। অনেকক্ষণ ধরে তো ফুল দেখে কাটিয়েই দিলাম, এবার পালা চা খাওয়ার। এর মাঝখানেই আমাদের গাড়িটা একটু কিছু হয়েছে বোধহয়, ঠিক করে নিচ্ছে অরবিন্দ ভাইয়া। তো এইখানেও না চায়ের দোকানের পাশে একটু বসার জায়গা আছে, আর এই বসার জায়গাটার কাছে আসতেই দেখছি আরও সুন্দর, আর তার মাঝখানে চাও চলে এসছে। তবে এখানে না বেশিরভাগ চায়ের মধ্যেই দেখছি একটু মশলা দেয়া, মানে মশলাটাই বোধহয় বলে। তবে আমাদের না অতটাও ভালো লাগছে না, একটু কেমন গন্ধ গন্ধ। এরকম একটা দারুণ ওয়েদারে, এরকম একটা ভিউ পয়েন্টে জাস্ট চা, আর কি লাগে? চিল বলো, চিল চিল, আর কি লাগে? চিল ওয়েদার এটা। উফ আমাকে একটু সামনে বসতে দেবে গো, আমি একটু ফুদিয়ে দিই না, তারপর খাও না। আমি একটু ফুদি, আমি একটু ফুদি, খাও। সবাই চা নিয়ে নিয়েছে তো, আমি একটু ফুদি, হ্যালো। আর এইখান থেকে দেখাই আপনাদের নিচের ভিউটা, দেখুন তো কি সুন্দর লাগছে। চারিদিকে শুধু রঙিন আর রঙিন, সব ঘরদোরগুলো অনেকটা নিচে, আর তার চারদিকে রয়েছে সবুজ গাছ আর ছোট ছোট ফুল। বেশ দারুণ লাগছে বলুন। অনেকক্ষণ আমরা এখানে বসে এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে অনেকটা টাইম কাটিয়ে দিলাম। পাথরকুচি কত রকমের হয় দেখুন, কত রকমের পাথরকুচি। এইখানে আসলে রূপা পাগল হয়ে যাবে, একদম শিওর, এত গাছ। গাড়িতে উঠছি, আবার অনেকক্ষণের জার্নি, তারপরে একেবারে দেখা হবে সিলারিগাঁওয়ে। আপনাদেরকে বলেছিলাম দেখা হবে একদম সিলারিগাঁওতে, তবে সিলারিগাঁওয়ে কিন্তু প্রায় চলেই এসেছি। তার মাঝখানে একটা ভিউ পয়েন্টে আমাদেরকে ভাইয়া দাঁড় করিয়ে দিল, বললো এই জায়গাটার নাম নাকি সাইলেন্ট ভ্যালি, আর চারিদিকে শুধু পাইন গাছ আর পাইন গাছ। তো চলুন দেখে নিই আমাদের এই পাইন গাছে সাইলেন্ট ভ্যালিকে। পাহাড়ের রাস্তা ধরে এক এক করে বেশ একটুখানি দেখে শুনেই নামতে হচ্ছে সাইলেন্ট ভ্যালিতে। সবাই যখন নেমে গেছে আর সবার লাস্টে আমি নামছি। তো জায়গাটা তো ভীষণ সুন্দর, সত্যি কথা বলতে জায়গাটা কিন্তু সত্যিই সাইলেন্ট। তবে এরকম জায়গায় না আসলে না বোঝা যাবে না, এই দৃশ্যটা সত্যিই দেখার মতো। দারুণ জায়গা, দারুণ জায়গা। উফ কি দারুণ লাগছে যে কি বলবো, কি দারুণ। চারিদিকে শুধু পাইন বন আর পাইন বন। আর গাছগুলোর উচ্চতা দেখেছেন কত উঁচু, মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে একদম ওপরে দাঁড়িয়ে আছে।
পুরো মাথা দেখাই যাচ্ছে না। আর এই গাছগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। আর জানেন তো এইখানে না অনেক জোঁকও আছে, কারণ সবাই বলছে এই জায়গাটায় যাবেন ঠিকই, খুব একটা জঙ্গলের ভেতর ঢুকবেন না, কারণ প্রচুর জোঁক। আর এই গাছগুলোর মধ্যে শ্যাওলা দেখেছেন, শ্যাওলার কিন্তু পুরো বাসা বেঁধে গেছে। গাছের নিচ থেকে পুরো ওপর অব্দি শ্যাওলার একটা পুরো আস্তরণ। তো চলুন অনেকক্ষণ থেকে সাইলেন্ট ভ্যালিতে ঘোরাঘুরি করে এবার আমরা যাব ওপরে, আর এখান থেকে একেবারে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি আমরা কতজন ঘুরতে এসেছি। আমরা মোটামুটি আছি 10 জন। আমরা 3 জন, আর গোস্বামীদা মানে আমার বরের কলিগ ওনারাও 3 জন, আর গোস্বামীদারই আর এক খুড়তো ভাই তারা হচ্ছে 4 জন। মোটামুটি আজকে আমরা আছি 10 জন। এর মধ্যে সব থেকে ভালো হয়েছে আমার মেল। জানেন কেন? কারণ আজকে না আমাদের টিপে প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে মেয়ে, মানে 4 জনই মেয়ে, ওই জন্য ওদের আনন্দটা একটু বেশি। যাকগে ফাইনালি আমরা চলে এসেছি সিলারিগাঁও। আর গাড়িতে আজকে আমাদের পুরো 5 থেকে 6 ঘন্টার জার্নি ছিল। আর নেমেই দেখুন না কি পেয়ে গেছি, কি বড় গোলাপ ফুলের গাছ দেখুন। আর গোলাপগুলো দেখে মনে হচ্ছে ভেলভেটের বোধহয়। আমি কিন্তু হাত দিয়ে ওই জন্য দেখছিলাম, আর বেশ জল জল মতো লাগছিল। আসলে শিশির পড়েছে সেটারই জল। আর একদম না রাস্তার ওপর এই গাছটা হয়ে রয়েছে। আমাদের ওখানে যত ভালো করেই গাছ লাগাই না কেন, এত বড় ফুল তো জীবনেও ফুটবে না, যদিও বা 2-1টা ফোটে, সেটাও ছোট ছোট। আর এখানে তো শুধু চারদিকে ফুল আর ফুল। প্রথমবার এই জায়গাটা দেখেই আমি এর প্রেমে পড়ে গেছি। আর দেখুন না, আমি একা না, প্রত্যেকেই ফুলের প্রেমে কিন্তু পড়েই গেছে। আমার মেয়েকে দেখুন কত এগিয়ে গেছে, আর কত ফুলের ছবি তুলতে বসে গেছে। আর এই দেখুন তো এই গাছটা কি, কেমন একটা ফুলটা দেখতে না। আর পুরো গাছটা জুড়ে জানেন তো প্রচুর ফুল হয়ে রয়েছে, প্রচুর ফুল। আর এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো। আর ফুলটাকে দেখতে না পুরো ঝুমকোর মতো, ঠিক কি না বলুন? আমি তো দেখে শুনে নাম দিয়ে দিলাম ঝুমকো ফুল। ঠিকই আছে বলুন নামটা। তো চলুন এবার ব্যাগপত্র নিয়ে নেমে যাওয়া যাক। আর আজকে থাকবো আমরা এই হোমস্টেতে। তো চলুন দেখি হোমস্টেটা আমাদের কেমন। আর নেমে এসে দেখছি হোমস্টে থেকে আমাদের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। এই সব দেখে শুনে তো বাবি একদম নেমে গেছে নিচে। এত ফুল দেখে ও পুরো পাগলই হয়ে গেছে। আর আমরাও না কি করব ভেবেই পাচ্ছি না। আর আকাশটা দেখেছেন, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। আর কত রকম যে ফুল রয়েছে সে ভাবাই যাবে না। এগুলোকে তো পুরো গাঁদা ফুলের মতোই লাগছে, গাঁদাই হবে বলুন। আর পাশে না কয়েকটা ফুল আছে পুরো সূর্যমুখীর মতো, তবে একটু ছোট ছোট। এবার আমরা ব্যাগপত্র নিয়ে আমাদের হোমস্টের দিকে যাই। এই সামনেটা যেখানে দাঁড়িয়েছিলাম এটা আজকে আমাদের হোমস্টে না, আমাদের হোমস্টে এই হলুদটা। তো চলুন দেখি কেমন ঘর দিয়েছে আমাদের আজকে। আর হোমস্টেতে ঢুকেই তো আমরা প্রচন্ড খুশি হয়ে গেছি। দেখেছেন আমাদের ব্যালকনিটা কি দারুণ। আর এখান থেকে তো পুরো ভিউটা দারুণ লাগছে। এবার আপনাদেরকে দেখাই আমাদের রুমগুলো। আর এটা হচ্ছে আমাদের রুম। আর ঢুকেই প্রথমে টয়লেটটাই আগে দেখতে পেয়ে গেলাম। আর টয়লেটটা দেখেছেন কত পরিষ্কার। আর এটা হচ্ছে আমাদের বেডরুম। আর বেডটাও কিন্তু বেশ বড়, 3 জন আরামসে শোয়া যাবে। আর দুদিকের জানলাটাও বেশ সুন্দর, জানলা দিয়ে ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। সবাই আমরা জানেন তো আমাদের রুমে না গিয়ে এখানেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চারিদিকটা দেখে নিচ্ছিলাম। আর এই যে একটা বড় আয়নাও দিয়ে দিয়েছে। আর আমাদের ব্যাগপত্র ঘরে আমরা রেখেও দিয়েছি। এবার আমরা ফ্রেশ হব, কারণ কাল থেকে একভাবে আমরা এই ট্রেনেই রয়েছি। আর বিছানা আর চারদিকটা দেখে আমাদের কিন্তু বেশ ভালোই লাগছে। আর দাঁড়ান এই জানলা দিয়েও ভিউটা দেখিয়ে দিই। খোলা পুরো জানলা, আর পাশের ভিউটা দেখেছেন, উফ, মনে হচ্ছে কোথায় না চলে এসেছি। আমাদের স্নান টান কমপ্লিট। যা জামা কাপড় ছিল, যেহেতু ট্রেনে করে এসেছি, সব কেচে দিয়েছি, দিয়ে ফেলে দিয়েছি শুকাক।
কারণ ওই ট্রেনে করে এসেছি, যাই হোক বাথরুমে যাওয়া হয়েছে, ওই জামা কাপড় ব্যাগে আমার রাখতে ইচ্ছা করছে না, বড্ড ঘেন্না করে, তাই ওইগুলো সব কেচে দিয়েছি ওই যে ওইখানে বারান্দায়। আর একদম আমাদের তিনজনেরই স্নান টান কমপ্লিট। এবার একটুখানি দাঁড়িয়ে আবার দাঁড়িয়ে মানে একটু ঘোরাঘুরি করে আবার খেতে যাব, আবার আসছি খাবার টেবিলে। আর এখন না অনেকটা বেলা হয়ে গেছে, এখন চলে এসেছি আমরা সবাই মিলে লাঞ্চ করতে। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে ডাইনিং এরিয়া, আর পাশেই কিচেন আছে। এই আমাদের খাবার চলে এসছে, ভাত, ডাল, একটা পটল আলুর তরকারি দিয়েছে, একটা চিপস মতো কিছু দিয়েছে, এটা আলু ভাতে, পাঁপড়, আন্ডা কারি আর ডাল তো দেখালাম। এখানে সকলে মিলে আমরা খেতে বসে পড়েছি। এখন আমরা একটু আর 4-5টা ঘুরতে বেরিয়েছি, শুধু শুইনি, কারণ শুতে গেলেই শরীর ক্লান্ত হয়ে যাবে, তখন আর উঠতে ইচ্ছা করবে না। আর কিছুক্ষণ পরে আর একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে যাব। তার জন্য আমরা একটু, আমি, আমার মেয়ে আর বাবি তিনজনে মিলে ঘুরতে বেরিয়েছি। এটা গন্ধরাজ লেবুর গাছ নাকি? ওরে না, কত বড় বড় হয়েছে দেখো, দেখ কত বড় বড় গন্ধরাজ। উপরে উপরে হ্যাঁ বাবা, দারুণ। এখানে চারিদিকে খালি ফুল গাছ, এত রকমের ফুল দেখছি যে মন শান্তি হয়ে যাচ্ছে। নামও জানি না অর্ধেকের। হ্যাঁ, নতুন নতুন আলু, দেখো সামনেই দেখো এই ফুলটা দেখো। হ্যাঁ আমি জানি না, কিন্তু দেখতে কি সুন্দর, খুব সুন্দর। পুরো থোকা থোকা হয়েছে। হ্যাঁ, এটা আমার জামা ধরে ঢাকি, এর নাম ভায়োলেট। এই যে এই ফুলটার নাম বলছে ভায়োলেট, আই থিংক পাহাড়ি বন। এই দেখো ফুলগুলোর ভেতরে আবার কি সব বুটি বুটি দেওয়া। হ্যাঁ, বন ফুল হবে। মাথায় এটা গুঁতে লাগিয়ে না, এগুলো হাত দিলে কিন্তু সুসুর করবে। তাই এখানে দেখ, এইগুলো পোকা নাকি ফাঙ্গাস? না না, সেই ভিতরে থাকে না, ফাঙ্গাস ফাঙ্গাস। বাবা এত কষ্ট, এখনই হাঁপিয়ে যাচ্ছি আমরা। তাও এখনো শুরুই হয়নি। হাফের পরে চলে এসেছি নিচে বুট পরে। ইয়ার আছে কি আর দেখছে, 4-5টা একটু ঘুরে ঘুরে দেখি, তারপর আবার যাব। আর এই যে আবার কুকুর, আর এখানে এসেও কিন্তু আমাদের বন্ধুদের সাথে আমাদের দেখা হয়ে গেছে। কি মিষ্টি কিউট দেখতে দেখুন তো। আর এখানকার ডগিগুলো না আমি দেখছি প্রচণ্ড ভালো। এই যে অন্য মানুষ দেখতে পাচ্ছে, কই তাদেরকে দেখে তো কোনো রিয়াকশন করছে না। আর আমাদের এখানে কুকুরগুলো এত পরিমাণে চিল্লায় যে সামনে দিয়ে যাওয়াই যায় না। আর এখানকার এত কুকুর রয়েছে, কিন্তু এত মানুষ দেখতে পাচ্ছে, কাউকে দেখে কোনো রকম চিৎকার চেঁচামেচি করছেই না, বরঞ্চ তাদের কাছে এগিয়ে আসছে আদর খাওয়ার জন্য। এটাই বোধহয় আমাদের এখানকার আর পাহাড়ের কুকুরদের তফাৎ। সত্যি কি মিষ্টি এরা, কোনো রকম এদের কোনো রিয়াকশন নেই। আর দেখুন না এই হোমস্টেটার সামনে ফুলগুলো কেমনভাবে সাজানো আছে। পুরো হোমস্টের দরজার ওপরটা পুরো গোলাপি কালারের ফুল দিয়ে সাজানো আছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে জানেন তো। আর ওই সব দেখে না আমরা পুরো পাগলই হয়ে গেছি। সব ফুল যে কতবার করে দেখছি, ফুল দেখে কি আর কারো শান্তি হয় বলুন? ফুল এমনই জিনিস, যতবার দেখব ততবার নতুন লাগবে। এর মাঝখানে আমার মেয়ে তো একটা ফুল ছিঁড়েও নিয়েছে। না এটা না, হ্যাঁ এটা, এই দেখো এই দেখো এই দেখো, এটা আমি একটা ভিডিওতে দেখছি। অনেকটা তোল, অনেকগুলো তোল একসাথে। ও সাদা সাদা হচ্ছে। এইগুলো একবার ক্যামেরাটায় করো। এই ফুলগুলো এখানকার পাহাড়ি অঞ্চলে যখন ক্যারাম বোর্ডে ক্যারাম খেলা হয়, তো অনেক সময় হয়তো পাউডার থাকে না, তখন এই ফুল নিয়ে গিয়ে ওরা ক্যারামে মেরে মেরে ওই পাউডার বের করে। এই যে তোমরা দেখতেও পাবে, তোমরা যত এরকম করবে দেখো সাদা সাদা পাউডার, এগুলো এরকম এ করলে মিশেও যায়। এগুলোকে পাউডার ফুল বলে। হ্যাঁ,
আর দেখতেও কি সুন্দর, দেখো দারুণ। লেভেন্ডার কালারের, কি দারুণ দেখতে, প্রচুর জিপসির রয়েছে, মতো প্রচুর হয়েছে পুরো, জিপসির মতো হয়ে রয়েছে। হ্যাঁ। আর এই ফুলটাও দারুণ, মাইক ফুল। চ এবার আবার যাওয়া যাক আমাদের হোমস্টেতে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর পুরো রাস্তাটা ধরে অনেকবার চক্কর খাচ্ছি আর ফুল দেখেই যাচ্ছি। আর এই যে এই ফুলগুলোকেই আপনাদের বলছিলাম পুরো সূর্যমুখীর মতো লাগছে বলুন। আর জানেন তো আমাদের সাথে যারা এসেছে সবাই এসে বোধহয় একটা ঘুম দিয়েই দিল, আর আমরা ঘুরেই বেড়াচ্ছি। এবার আপনাদের আরেকটু ভালো জিনিস দেখাই, দেখুন তো কেমন লাগছে, পুরো চারদিকে মেঘের খেলা। আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের মাথার ওপর দিয়ে ধোঁয়ার মতো মেঘ চলে যাচ্ছে। এরম দৃশ্য কোথায় দেখতে পাবো? আহারে কি অপরূপ দৃশ্য! সত্যি এই দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছে এখানেই হারিয়ে যাই। ইচ্ছেই করছে না হোমস্টের মধ্যে যেতে, কিন্তু না, এবার যেতেই হবে, কারণ অনেকক্ষণ আমরা বাইরে এসেছি আর ততক্ষণ ধরে সবাই মনে হয় ঘুমিয়েই যাচ্ছে। এবার যদি ডেকে না তুলি তাহলে আর আমাদের যেখানে ভিউ পয়েন্ট দেখার কথা সেখানে আর যেতে পারবে না। এমনিতেই এত ক্লান্ত, ওই জন্য বরঞ্চ এবার গিয়ে ওদেরকে ডেকে তুলে আনি। আর এই রং বেরঙের ফুলগুলো কিন্তু আমাদের হোমস্টের মধ্যে, তাই ওগুলোও একটু ভালো করে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আবার রেডি হয়ে গেছি, বিকেলে একটু এদিক ওদিক ঘুরতে যাবো। ঠান্ডা, এখন খুব ঠান্ডা, ভালো ঠান্ডা। আর জানেন আমরা এসে দেখছি সবাই অঘরে ঘুমাচ্ছে। আমরা যদি এসে না ডাকতাম আজকে ওরা উঠতও না আর আমাদের ঘুরতে যাওয়া হতো না। আর এবার আমরা যেখানেই যাব সেখানে তো একটা দিন করেই থাকা, যদি ঘুমিয়েই কাটিয়ে দিই তাহলে আর পাহাড় দেখবো কি করে। আমার মনে হয় ঘুরতে এসে ঘুমটা কম করে একটু এনার্জি নিয়ে জায়গাটা দেখে নিলে সেটাই বেশি ভালো হয়, কারণ এই দৃশ্য তো আর আমরা বাড়ি গেলে দেখতে পাবো না। আর এত পয়সা খরচ করে ঘুরতে এসে যদি ঘুমিয়েই কাটিয়ে দিই তাহলে আর সুন্দর সুন্দর জায়গা আমরা দেখবো কি করে? বলতে গেলে সবাইকে জোর করে তুলে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর যাকেই জিজ্ঞেস করছি বলছে অনেক দূর, হাঁটতে হাঁটতে জঙ্গল দিয়ে যাচ্ছি তো যাচ্ছি। আর চারদিকটা দেখুন আবার সেই ঘন কেমন জঙ্গল, একদিকে পাহাড় আর একদিকে খাদ। আর এবার আমাদের ছেলে মেয়েগুলো বেশ এনার্জি সহ যাচ্ছে। ওদেরকে বলা হয়েছে চল দেখবি কত সুন্দর জায়গা। আর এইসব জায়গায় যখন আপনারা ঘুরতে আসবেন তখন হোমস্টে বা হোটেলে না বসে থেকে একটু পায়ে হেঁটে চারিদিকটা ঘুরে দেখবেন, দেখবেন আসল আনন্দ ওখানেই পাবেন। বসে থেকে কি হবে বলুন তো? চারদিকটা পায়ে হেঁটে দেখার মজাই কিন্তু আলাদা। আমরা কিছুটা আসার পরে দুটো পাহাড়ের মাঝখানে দেখছি একটা ঠাকুর আছে, তো সেখানেই না আমাদের দুই দাদা একটু দেখতে চলে গেছেন। তো আমরা আর যাইনি, কারণ আমরা অনেকক্ষণ থেকে হেঁটেই চলেছি। এবার আমাদেরকে ভিউ পয়েন্টে যেতেই হবে, না হলে না চারদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। আর দেখুন না ওপরে কেমন মেঘ করে আছে, মনে হচ্ছে এই বোধহয় ঢেকে দেবে আর চারদিকটা অন্ধকার হয়ে আসবে। এমনিতেই আজকে আমাদের বেরোতে না অনেকটা দেরি হয়ে গেছে। যদি খেয়ে দিয়ে বেরিয়ে পড়তাম তাহলে আর একটু ভালো হতো। এখন তো না বিকেলের প্রায় শেষই হয়ে গেছে। আর পাহাড়ে যদি আপনারা ঘুরতে আসেন অবশ্যই না সকাল সকাল বেরোবেন, কারণ যত বেলা বাড়বে ততই না চারদিক দিয়ে মেঘ ঢেকে নেবে, আর তখন না কোথাও ঘুরতে বেড়াতে একটুও ভালো লাগবে না। কারণ যদি দেখতেই কিছু না পান তাহলে ঘুরে আর কি করবেন? ওই জন্য যখনই বেরোবেন তখনই একটু সকাল সকাল বেরিয়ে পড়বেন। যাকে ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে প্রায় 40-45 মিনিট পরে এসে পৌঁছেছি আমাদের ভিউ পয়েন্টে। তবে এখানে সেরম কিছুই নেই, একটা বড় পাহাড়ের মতো রয়েছে আর চারদিকে অনেক মানুষ দেখছি এসে বসে আছে। আর এই পাহাড়ের ওপর থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাটাকে ভীষণ সুন্দর দেখা যায়। আর চারপাশ দিয়ে না রেলিংও করা আছে,
ভালো ফটো তোলার জন্য কিন্তু ভীষণ ভালো জায়গা। তবে আমাদের কপালটা না একটু খারাপ, আমরা এমন টাইমে এসেছি যখন চারদিকটা পুরো মেঘে ঢেকে গেছে, এখান থেকে আর কিছু দেখাই সম্ভব না। তবে হ্যাঁ, ভালো ফটো কিন্তু অবশ্যই উঠবে। আমরাও একটু পাহাড়ের ওপর উঠে গেছিলাম আর চারদিকটা রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলেও নিয়েছি। এবার একটু ভালো করে দেখে নিয়ে নেমে আসার পালা। এসেছিলাম, দারুণ প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে আর অনেকটা উঁচুতে উঠেছিলাম, এখন আবার নেমে যাচ্ছি। হেভি হেভি দেখুন পেছনটা কি সুন্দর, দারুণ দারুণ, ভীষণ সুন্দর। চলুন নেমে যাই এবার। আর এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে, চারদিকে অনেক লোকজন ছিল যারা এখন সন্ধে লাগতে না লাগতেই উঠেও গেছে। আর পাশে একজন বসেছিল এখানকার জামা কাপড় নিয়ে, যারা কিছুক্ষণের জন্য ভাড়া দেয় ফটো তোলার জন্য, তিনিও কিন্তু উঠে যাচ্ছেন। ঠিক আছে, মানে একদম লাস্ট মোমেন্টে আমরা এসেছি। দুপুরবেলা খাওয়ার পরে আসলে একটু ভালো হতো, কিন্তু সবাই 1 ঘন্টা শুয়ে একটু এসেছিল, শুধু আমরাই শুইনি, কোনো শোয়া টোয়ার দরকার পড়েনি। কিন্তু আরেকটু আগে আসলে কি হতো, হয়তো মেঘটা থাকতো না, প্রচন্ড মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখতে পেলাম না। কিন্তু ওই পাহাড়ের ওপরে উঠে একটু ফটো টটো তুললাম, এটাই স্মৃতি থেকে যাবে, পরে মনে পড়বে, তখন দেখতে পাবো, তাই না বলুন? স্মৃতি থাকতে কি দোষ। আর একদম দেখুন এখন অন্ধকার হয়ে গেছে, বেশি কিন্তু বাজে নয়, 5:30 মতো, কিন্তু পুরো মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে। আর খুব জার্নিও হয়েছে আজকে, কারণ কালকে সারা রাত ঘুম হয়নি, ওই 8 ঘন্টা মতো একটু শুয়েছিলাম, রাতে খুব গরম ছিল বলে। তার উপর আবার সকাল থেকে এই এনজিপি থেকে আবার 5 ঘন্টা জার্নি করে এসেছি এখানে, তারপরে সেই থেকে চলে যাচ্ছে, ওই জন্য আজকে একটু ক্লান্তই আছি। আর যেহেতু পাহাড়ে ওঠানামা করছি তাই একটু হাঁপিয়ে যাচ্ছি, আসলে একবার উঁচুতে একবার নিচুতে, তো ওই জন্য। তবে ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। এতটা কষ্ট করে আসা, যদি নাই দেখতে পেলাম তাহলে আর কি করলাম। চলুন। আর অন্ধকার হতে না হতেই পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে তো মনটা পুরো হারিয়েই গেল, কি দারুণ লাগছে বলুন। আর এইদিকে আমাদের চলে এসেছিল চা আর কফি, সেটা খেয়ে একটু বসেছি, এত ঠান্ডা যে সবাই মিলে আমাদেরকে সোয়েটার পরতে হলো। এই দেখুন না, আমার মেয়ে তো একদম পুরো কভার করে ফেলেছে। যোগটা বসেছে সেখানটা একেবারে ফুটো হয়ে গেছে, এই যে। আর এই পায়ে পুরো পা এই যে দাগ হয়ে আছে, পুরো হচ্ছে রক্ত হয়ে গেছে। আর এটা এখনো কেমন ফুটো হয়েছে, ইঞ্জেকশনের মতো হয়ে আছে, দেখ। এগুলোতে সব কি হয়ে গেছে, করেছি, আরো পুরো পা ভর্তি ছিল একদম। এখন বাজে রাত ওই 8:30 থেকে 9টা। আমাদের ডিনারের জন্য বলতে চলে এসছে। আসলে পাহাড়ে না একটু তাড়াতাড়ি ডিনারটা করে নিতে হয়, তাই সবাই আমরা 9টা বাজতে না বাজতে ডিনার টেবিলে চলেও এসেছি। আর সত্যি কথা বলতে আজকে আমাদের একটু ঘুমটাও খুব দরকার, কারণ কাল থেকে একভাবে জেগে আছি, একটুও শুইনি। এর মাঝখানে আমাদের কিন্তু খাবার দাবার চলে এসছে। আর রাতের ডিনারে ছিল যারা ভাত খাবে ভাত, আর যারা রুটি খাবে তাদের সবারই জন্য আলু ভাজা আর চিকেন। এখানে দিনের বেলায় দেয়া হয় ডিম, আর রাত্রিবেলা প্রতিদিনই প্রায় চিকেন থাকে। আসলে পাহাড়ি অঞ্চলে তো আর মাছ পাওয়া যায় না, ওই জন্য এখানে ডিম আর মাংসের ওপরই থাকতে হয়। তবে আজকে আমাদের ডিনারটা কিন্তু ভীষণ ভালো ছিল। তবে হ্যাঁ, ডিনার কেন, আমাদের লাঞ্চও খুব ভালো দিয়েছিল। এই হোমস্টেটাই কিন্তু আমাদের অভিজ্ঞতা ভীষণ ভালো। তবে পুরোপুরি বলতে গেলে এই হোমস্টের খাওয়া দাওয়া, ব্যবহার, ঘর, এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু আমাদেরকে মুগ্ধ করেছে। প্রথম দিন পাহাড়ে আমরা সবকিছুই কিন্তু ঠিকঠাক পেয়ে গেছি। কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তবে প্রথম দিনই আমরা কিন্তু একদম মুগ্ধ, যেমন পরিবেশ তেমন হোমস্টে তেমন খাওয়া দাওয়া।
খাওয়া সব কিছু নিয়ে দিনটা আজকে ভীষণ ভালো গেছে। তবে হ্যাঁ, এরপরে কিন্তু আসছে আরও সুন্দর সুন্দর ব্লগ, যেখানে দেখাবো আপনাদেরকে অপরূপ দৃশ্য পাহাড়ের। অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।